নমস্কার বন্ধুরা, হ্যাপি নোম্যাড লাইফে সবাইকে স্বাগত জানাই। ভারত ভ্রমণে আজ দ্বিতীয় দিন। কালকে রাতে ছিলাম ভদ্রাকের একটা হোটেলে। ব্যাগ গোছানো কমপ্লিট, এবার বের হই হোটেলের রুম থেকে। তারপর বাইকে ব্যাগ সেট করে রওনা দিই আমার গন্তব্যের দিকে। প্রথম গন্তব্য চেন্নাই। রিং রোড ছেড়ে ধরলাম হাইওয়ে, রাজপথ। রাজার পথ না পথের রাজা, এই নিয়ে দ্বন্দ্ব থাকলেও এই রাজপথ আজকে আমার স্বপ্নের রাজপথ। স্বপ্ন দেখেছিলাম একটু অন্যভাবে ভারত ভ্রমণে, আজকে যেন সেই স্বপ্নকেই উপভোগ করছি। তবে এই স্বপ্নটা অনেকটা চ্যালেঞ্জিং, কারণ স্বপ্নটা ঠিক করে দেখতে গেলে আমাকে চেন্নাই, দিল্লি, আহমেদাবাদ, পুনে, ধর্মশালা, লখনৌ, মুম্বাই, কলকাতা, ব্যাঙ্গালোর, তারপরে আবার মুম্বাই, আহমেদাবাদ সবকটা জায়গায় সময় মতো পরপর পৌঁছাতে হবে। দ্বিতীয়ত টাকা বাঁচিয়ে চলতে হবে। আর তৃতীয় একটা বড় চ্যালেঞ্জ আছে, যেটা ক্রমশ প্রকাশ্য। এটা একটা বড় সিরিজ, ধীরে ধীরে সব তোমাদের জানাবো। এছাড়াও আরও চ্যালেঞ্জের মধ্যে থাকা, খাওয়া, ভিন্ন ভাষার মানুষের সঙ্গে কমিউনিকেট করা তো আছেই। আরও কোনো আনএক্সপেক্টেড চ্যালেঞ্জ আসবে কিনা জানা নেই, তবে সব পেরিয়েই পূরণ হবে এই স্বপ্ন। আর এই ঝলমলে রোদ, নীল আকাশ, স্নিগ্ধ বাতাস আর এই সুন্দর রাস্তা, সবাই যেন বলছে আমরাও তোমার সঙ্গে আছি। তোমরাও আছো তো আমার সঙ্গে? তাহলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করো, আর দেখতে থাকো আমার এই স্বপ্নের জার্নি। আজকে সবে দ্বিতীয় দিন। বাড়ি ছেড়ে চলে এসেছি প্রায় 600 কিলোমিটার। কালকে ওয়েস্ট বেঙ্গল পার করে ঢুকেছি আমার জার্নির দ্বিতীয় রাজ্য উড়িষ্যায়। এরপর অন্ধ্রপ্রদেশ পার করে তামিলনাড়ুর চেন্নাইয়ে পৌঁছাতে হবে, যেটা আমার প্রথম গন্তব্য। আর পৌঁছাতে হবে 7 তারিখের মধ্যে, কারণ 8 তারিখে হতে পারে স্বপ্নের প্রথম প্রাপ্তি। নাকি আরও ওয়েট করতে হবে 11 তারিখ পর্যন্ত, পার করতে হবে আরও কয়েকটা রাজ্য। সেটা জানতে পারবে এই সিরিজের পরবর্তী পর্বগুলোতে। তাই দেখতে থাকো আর সাবস্ক্রাইব করে দাও পরের পর্বগুলো দেখার জন্য। এখন উড়িষ্যার কটক পার করে ভুবনেশ্বরের দিকে এগিয়ে চলেছি। বাঁদিকে যদি যেতাম তাহলে পৌঁছে যেতাম পুরীর জগন্নাথ মন্দিরে। সেখানে অন্য কোনো দিন যাব, যেদিন জগন্নাথ দেব ডাকবে সেদিন। আজকে দেখি চেন্নাইয়ের কত কাছ অবধি পৌঁছানো যায়। এখন যে জায়গাটা আছি, এই জায়গাটা দেখে অনেকটা শক্তিগড়ের মতো লাগছে। শক্তিগড়ে যেমন পরপর ল্যাংচার দোকান থাকে, এখানেও পরপর সেরকম দোকান রয়েছে। দেখে মনে হচ্ছে এগুলো মিষ্টির দোকান। চলো এখানে একটু দাঁড়ানো যাক। দোকানে ঢুকেই দেখতে পাই যে এখানে রয়েছে বিভিন্ন আকারের বিভিন্ন স্বাদের মিষ্টি, আর তার সাথে রয়েছে অনেক রকম ভাজা, যেমন চিড়ে ভাজা, চানাচুর এইসব। তার সঙ্গে আরেকটা কিছু আছে, এগুলো হয়তো ছানার কেক। कितने का है? कितने का है? 10 টিকা 100 টাকা 12 টাকা। और ये क्या है? এটা পুরো 250 কেক কি বলে রে? আমার কথাও বুঝতে পারছি না, আর কথা আমি বুঝতে পারছি না। খাবো কি করে, কিনবো কি করে? যেমন বলেছিলাম, চ্যালেঞ্জ হিসাবে থাকবে কথোপকথন। না আমার ভাষা ওরা বুঝবে, না ওদের জানা ভাষা আমার জানা আছে। তবে ভাষাটাই কি সব? ভাষার বাঁধন পার করে মনের ভাব বুঝিয়ে নিয়ে নিয়েছি ফির একটুখানি কেক আর দুটো মিষ্টি। সঙ্গে নিয়ে নিলাম চিড়ে ভাজা আর গাঠিয়া, অসময়ে কাজে লাগবে। তারপর আবার রওনা দিলাম, আর প্রকৃতির মজা নিতে নিতে এগিয়ে চললাম। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর উড়িষ্যার এই জার্নিটা মনের খাতায় লেখা হয়ে থাকছে। কখনো সবুজে মোড়া রাজপথ, কখনো 2-4টা পাহাড়, আবার কখনো নদীর উপর বানানো সেতু ধরে এগিয়ে যাচ্ছি। তোমাদের একসঙ্গে সবটা দেখাই, আশা করি ভালো লাগবে। জাস্ট ফিল দ্য স্পিড। Tall buildings, as the chemicals they take us higher. The night's young and it's just begun, as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be
gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, summer sky, it was the best we ever had. And we'll stay young forever, we'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be, we're gonna be two hearts running wild. একটানা বাইক অনেকক্ষণ চালিয়েছিলাম, তারপরে তো একটু রেস্ট নিতেই হয়, তাই এই চায়ের দোকানে দাঁড়িয়েছিলাম একটু চা খেতে আর একটু পায়চারি করতে। সেই সঙ্গে পাশে দেখি একটা সুন্দর মন্দির রয়েছে, বেশ সুন্দর সাজানো গোছানো একটা মন্দির। এটা দুর্গা মন্দির, কিন্তু সময়ের অভাবে ভিতরে ঢোকা হয়নি। উড়িষ্যায় প্রচুর মন্দির রয়েছে, এটাকে তো আমার মন্দিরের রাজ্য বলেই মনে হয়েছে, তাই এখানে চলার পথে কখনো নেগেটিভ এনার্জিও ফিল হয়নি। চা খাওয়ার শেষে আবার রওনা দিলাম, আর তখন দেখলাম একজন থামস আপ দেখিয়ে উৎসাহ দিচ্ছে, দেখে বেশ ভালোই লাগলো। তোমরাও এভাবে উৎসাহ দিতে লাইক, কমেন্ট আর শেয়ার করতে পারো, বেশ ভালোই লাগবে। এই যেমন এই কমেন্টটা দেখে বেশ ভালো লেগেছিল, তোমরাও করো, ভালো লাগবে। যেরকম ভালো লাগছে এই রাস্তাটা, কখন যেন বাস্তব ছেড়ে স্বপ্নের মধ্যে ঢুকে যাচ্ছি। এরকম র্যান্ডম রাস্তাও এত সুন্দর মনে হয় একমাত্র ভারতবর্ষেই দেখা যায়। एक 104 ना, 4/20, 525 का दे दीजिए। 525। हाँ, উড়িষ্যার প্রায় শেষ, তাই অল্প করে তেল ভরিয়ে নিই। এরপর অন্ধ্রপ্রদেশে ঢুকে তেল ভরাবো, তাহলে দামের পার্থক্যটা বুঝতে পারবো। উড়িষ্যার শেষে এসে লিটার প্রতি অলরেডি 1 টাকা বেশি হয়ে গেছে। তেল ভরা শেষে আবার রওনা দিই। পেট্রোল ভরিয়ে বের হলাম, বেরিয়ে এত সুন্দর একটা মন্দির পাহাড়ের উপরে। সময় থাকলে যাওয়া যেত, কিন্তু এখন সময়েরই খুব অভাব। সময়ের অভাব, কারণ চেন্নাই এখনো বহু দূর, হাতে মাত্র আর একটা দিন। ও মহিষ মহিষের পাল নিয়ে রাখাল ঘরে ফিরছে দেখে রাখালটা একটু বেশি কাব্য হয়ে যাচ্ছে, তাই না? যাই হোক, বুঝতে পারলাম সূর্য পশ্চিমে অস্ত যাবে। একটা সুন্দর সূর্যাস্তের সাক্ষী থাকলাম।
আবার তেল নিতে চলে এসেছি। এবার দেখি এখানে পেট্রোলের দাম কত। এখানে একটু বেশি মনে হচ্ছে, 111। বাবা, অনেকটাই বেশি। ততক্ষণে অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছি, তাই আরেকটা পেট্রোল পাম্পে ঢুকলাম তেল ভরাতে। এরপর আরও কিছুক্ষণ বাইক চালিয়ে এলাম শ্রীকাকুলামে। এবার হোটেল খুঁজতে হবে, যেটা আরও বড় চ্যালেঞ্জ। এখানকার ভাষা তো আরও বুঝবো না। इधर रहने के लिए रूम है? हाँ, कितना प्राइस कितना है? रूम मिलेगा? रूम रहने के लिए रूम है? नहीं, रूम नहीं है, किधर मिलेगा? रेस्टोरेंट में रूम है। हाँ, हाँ? रूम रहने के लिए रूम है, रूम चाहिए। रूम नहीं है, रूम किधर मिलेगा? इधर वो नहीं, रेस्टोरेंट है। ओनली रेस्टोरेंट। आगे मिल जाएगा रूम? वो होटल ग्रांड ऑपोजिट ऑपोजिट इधर से। ऑपोजिट रोड, होटल ग्रैंड। इनको हिंदी समझ में नहीं आएगा, मुझे इनको लैंग्वेज समझ नहीं आएगा, बस थोड़ा थोड़ा वर्ड सुनकर ही समझना पड़ेगा और उनको भी समझाना पड़ेगा। तो होटल ग्रैंड है सीधा, तो चलते हैं और पूछते हैं कि रूम है कि नहीं। ग्रैंड होटल का प्राइस भी तो ग्रैंड ही होने वाला है, ऐसा लग रहा है। ग्रैंड होटल का एंट्री किधर से है? इधर रूम मिलेगा? रूम चेकआउट 5 AM, 5 to 6 AM। अर्ली आवर्स। नॉन AC 1500 और AC और बाइक रखने का जगह है? बाइक पार्किंग नीचे। ये सस्ता वाला नहीं है? सस्ता वाला नहीं है? सस्ता चीप प्राइस? 1400 1200 1000 में नहीं। অনেক খুঁজে একটা হোটেল পেলাম। শেষ পর্যন্ত এখানে রুমটা পেলাম। আমিও আমার কথা বোঝাতে পেরেছি আর সেও বুঝতে পেরেছে। এখানে এটা একটা সমস্যা হচ্ছিল যে এরা হিন্দিও বোঝে না আর এদের ভাষা আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তো শেষ পর্যন্ত রুম পেলাম। ছোটোই রুমটা, কিন্তু আমার বাজেটের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। এই যে রুমটা ছোটোই রুম, নন এসি রুম। এই রুমটা 1000 টাকায় পেয়েছি। বাদ বাকি সব জায়গায় মোটামুটি নন এসি রুমও 1500-1400 এরকম চাইছিল। এইটা 1000 টাকায় পেয়ে গেছি। আমার বাজেট অনেকটা কম আছে, যদি আরও কমে হতো কালকের মতন 700 টাকায় হতো তাহলে আরও ভালো হতো। খাবারও নিয়ে নিয়েছি, খাবার দিয়ে গেল। সারাদিন খাওয়া দাওয়া হয়নি, তাই পেট পুড়ে বিরিয়ানি খেয়ে ঘুম দিলাম। কালকে আবার চিলিং জার্নি করতে হবে। তোমরা সঙ্গে থেকো,
আর দেখতে থেকেও হ্যাপি নোম্যাড লাইফ। পরবর্তী পর্বে আবার দেখা হবে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা।